ইউনিসোয়াপে লিকুইডিটি প্রোভাইড করে আপনি বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। নিরাপদে কিভাবে আপনি লিকুইডিটি প্রোভাইড করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমরা। যদি প্রয়োজন থাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি মিসেস ব্রাউজার এবং মেটামাস্ক এক্সটেনশন মোবাইলে অবশ্যই সেট আপ করে নেবেন। আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে, যদি নিয়ম জানা না থাকে ভিডিওটি দেখে নেবেন। আমি অলরেডি মিসেস ব্রাউজারে ঢুকেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সার্চে গিয়ে বা অ্যাড্রেস বারে গিয়ে আমি ইউনিসোয়াপের অ্যাড্রেসটি লিখব। এই অ্যাড্রেসটি আপনি কনফার্ম হয়ে লিখবেন। ভুল কোনো অ্যাড্রেস যদি লিখেন সেই ক্ষেত্রে অ্যাসেট কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা থাকবে। ইউনিসোয়াপে কয়েকশো বিলিয়ন প্রতিদিন যে সোয়াপ আমরা দেখতে পাই বা ট্রেড দেখতে পাই, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু লিকুইডিটির একটা বিষয় থাকে। এই যে আমি আপনি সোয়াপ করছি, এই টোকেনগুলো বা এই কারেন্সিগুলো কেউ না কেউ এখানে দিয়ে রেখেছে লিকুইডিটি হিসাবে, যার কারণে আমরা সোয়াপটা করতে পারি। এটা যদি একটু সহজে আমি বুঝাইতে চাই, এখানে বাম পাশে মেনু থেকে এই যে পুল লেখাটি আছে, এই পুলে যদি আপনি ঢুকেন, বাম পাশে প্রথমেই অ্যাভেলেবল পেয়ারগুলো আছে, যেই পেয়ারে আপনি লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন। আপনি চাইলে এর বাহিরেও যেই কোনো পেয়ারে লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে প্রোটোকল। এটা ইউনিসোয়াপের ভার্সন 1, 2, 3 এভাবে আস্তে আস্তে হয়তো আরও আপডেট হবে। এরপরটা হচ্ছে টিভিএল। টিভিএল দিয়ে বোঝায় টোটাল ভ্যালু লক, মানে নির্দিষ্ট পেয়ারের এগেনস্টে এই মুহূর্তে টোটাল কি পরিমাণ লিকুইডিটি আছে, এটা হচ্ছে টিভিএল। আর এরপরের যেটা এপিআর বা অ্যানুয়াল প্রফিট রেট, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা যারা লিকুইডিটিটা প্রোভাইড করব। আপনি এখানে ক্লিক করে এটাকে বড় থেকে ছোটতে যদি সাজান, দেখেন সর্বোচ্চ এপিআর থেকে শুরু করে নিচের দিকে আস্তে আস্তে সবচেয়ে কম এপিআর এর পেয়ারগুলো আপনাকে দেখাচ্ছে। সবার উপরে সর্বোচ্চ এপিআর এই মুহূর্তে দেখাচ্ছে 163%, আর পেয়ারটা হচ্ছে বিটিসি এবং ইউএসডিটি। এই পেয়ারে আপনি লিকুইডিটি প্রোভাইড করলে 163% হারে আপনি প্রফিট পাবেন। এটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হবে, বিটিসির প্রাইস মার্কেটের বিভিন্ন ইন্ডিকেটরের উপরও এটা ডিপেন্ড করে। এবং আপনি চাইলে লিকুইডিটি যে কোনো সময় আপনি তুলেও ফেলতে পারবেন। তুলে ফেললে ওই মুহূর্ত পর্যন্ত আপনার যে প্রফিটটা, ওইটা কিন্তু আপনি গেইন করবেন। এখন আপনি যদি এই পেয়ারটিতে লিকুইডিটি দিতে চান, এই ক্ষেত্রে আপনি এই পেয়ারটিতে টাচ করবেন। এখানে এই পেয়ারের ডিটেলস একটা উইন্ডো আসলো, এখানে আরো ডিটেলস ডাটা আছে, আপনার টিভিএল আরো বিস্তারিত বিভিন্ন কিছু আছে। বাট আমরা সরাসরি নিচে ডান পাশে অ্যাড লিকুইডিটিতে চলে গেলাম। লিকুইডিটিতে গেলে আপনার প্রোটোকলটা সিলেক্ট করতে হবে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 বা ভার্সন 4, যেই ভার্সনে আপনি যেই ভার্সনের পুলে আসলে লিকুইডিটিটা প্রোভাইড করবেন সেটা সিলেক্ট করে দিবেন। যদি জানা না থাকে আপনি আমার মতো যে কোনো পুলেই আপনি আসলে দিতে পারেন, কারণ এখানে সবগুলো ভার্সনেই লেনদেন খুব বেশি পরিমাণেই হয়। সো আপনি প্রোটোকলটা সিলেক্ট করার পরে এখানে দেখেন পেয়ার তো সিলেক্ট করাই আছে। প্রথমটা হচ্ছে ডাব্লিউবিটিসি আর দ্বিতীয়টা হচ্ছে ইউএসডিটি। সো এখানে আমাদের আপাতত আর পেয়ার চেঞ্জ করার দরকার নেই। এরপরে যেটা আছে এটা হচ্ছে প্রাইস রেঞ্জ। একটা ডিফল্ট প্রাইস রেঞ্জ কিন্তু এখানে দেয়া আছে, যেটা বিটিসি ভ্যালু 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আপনার এই এপিআরটা বা এই প্রফিট জেনারেশনটা চালু থাকবে যদি আপনি সেম রেঞ্জে বা ইনফিনিটি রেঞ্জে আপনি লিকুইডিটি প্রোভাইড করেন। আর আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। ধরেন এই মুহূর্তে 80,000 আছে বিটিসির প্রাইস, আপনি 80 থেকে 1 লাখ পর্যন্ত রেঞ্জ দিয়ে দিলেন। তখন কিন্তু এই রেঞ্জের বাহিরে যদি চলে যায় আপনার পুলটা ইনএক্টিভ হয়ে যাবে, মানে প্রফিট আর জেনারেট হবে না। এই দুটো জিনিস কনফার্ম করার পরে আপনি এখন শুধু অ্যাসেট ডেলিভারি করবেন। এর আগে এখানে কানেক্ট থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, যেখানে আপনার বিটিসি এবং ইউএসডিটি আছে। এরপর বিটিসি ইউএসডিটি আপনি কি পরিমাণ দিবেন ওই অ্যামাউন্টটা সিলেক্ট করে নেক্সট প্রসিড আপনি করলেই লিকুইডিটি প্রোভাইড হয়ে যাবে। আমরা যেহেতু বিটিসিতে আসলে লিকুইডিটিটা দেখাবো না, আমরা বেজ নেটওয়ার্কের দুটো অ্যাসেটে আপনাদেরকে দেখাবো। সো আমরা আবার মেনু থেকে পুলে যাচ্ছি। এখানে যে প্লাস বা নিউ যে লেখাটি আছে ওখানে প্রেস করলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পেয়ার এখানে সিলেক্ট করতে পারবেন। প্রথমেই ভার্সন সিলেক্ট করতে হবে আপনাকে। আমি V2 ভার্সনটা সিলেক্ট করে দিব। এটা আপনাকে নিজেই অ্যানালাইসিস করে ডিসাইড করতে হবে। এরপরেই দেখেন পেয়ার সিলেকশন অপশনটি আছে, এখানে দুটো পেয়ার দেখাচ্ছে। আপনি প্রথম পেয়ারের জন্য ইথিরিয়াম লেখাটিতে টাচ করলেই আপনি সিলেকশন উইন্ডোতে চলে আসবেন। এখানে আপনি সার্চ দিয়ে টোকেন পেয়ার করতে পারবেন বা আপনি নিজ থেকে অ্যাভেলেবল টোকেনগুলো সিলেক্ট করতে পারেন। আমি মূলত বেজ নেটওয়ার্কের রিফিউজি টোকেনটি এখানে লিকুইডিটিতে দিব। সো আমি RFG টোকেনটি সিলেক্ট করলাম।
এবার সেকেন্ড পেয়ারটি আপনাকে সিলেক্ট করতে হবে। লিকুইডিটির জন্য সবসময় আপনাকে দুটো পেয়ার সিলেক্ট করতে হয়। আমি সেকেন্ড পেয়ারটি এখানে টাচ করে পেয়ার সিলেকশন উইন্ডোতে আবার ঢুকে গেলাম। এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করে দিব বেজ নেটওয়ার্কের। এখন কন্টিনিউ দিলেই দেখেন আপনার দুটো পেয়ার সিলেক্ট অবস্থায় আছে এবং অ্যাসেট কিন্তু এই মুহূর্তে 0 দেখাচ্ছে। এখন আসলে অ্যাসেট আপনাকে ডেপ্লয় করতে হবে, আপনি কত আরএফজি বা কত ইউএসডিসি এখানে ডেপ্লয় করতে চান। আমার এটা 0 দেখাচ্ছে কারণ আমি এখন পর্যন্ত কিন্তু ওয়ালেট কানেক্ট করিনি। সো ডান পাশের উপরে এই যে কানেক্ট বাটনে প্রেস করলেই অ্যাভেলেবল ওয়ালেট অপশনগুলো আসবে। আমরা আগেও বলেছি মেটামাস্কের এক্সটেনশনটা আপনার এখানে সেট আপ থাকতে হবে। সো আমার যেহেতু মেটামাস্ক আছে, আমি মেটামাস্কে টাচ করলাম। আমার ওয়ালেট আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই দেখেন ইউনিসোয়াপে কানেক্ট হওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইছে। তো আমি এখান থেকে কানেক্ট বাটনে প্রেস করলেই আমার ওয়ালেটটি ইউনিসোয়াপ ইন্টারফেসের সাথে কানেক্ট হয়ে গেল। এই মুহূর্তে আমার অ্যাভেলেবল ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এফজির ব্যালেন্স কত আছে এবং ইউএসডিসি কত আছে। এখন আপনি যে কোনো একটা অ্যাসেট যদি ডেপ্লয় করেন, করেসপন্ডিং অন্য অ্যাসেট কতটুকু লাগবে এটা ইউনিসোয়াপ অটোমেটিক্যালি নিয়ে নিবে আপনার কাছ থেকে। এটা বোঝার জন্য আমার যে ইউএসডিসি পেয়ার আছে, আমি ম্যাক্স ইউএসডিসি মানে আমার যতটুকু ইউএসডিসি আছে পুরোটাই লিকুইডিটির জন্য আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেখেন অটোমেটিক্যালি এই পরিমাণ ইউএসডিসির জন্য আরএফজি কতটুকু লাগবে সে কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমাকে জাস্ট নিচে এসে অ্যাড এবং কনফার্ম করলে ব্লক চেইনে ট্রানজ্যাকশন বা অনুমোদন শুরু হয়ে যাবে। এখানে 3টা স্টেপে ইউনিসোয়াপ আপনার কাছ থেকে অনুমতি নিবে। প্রতিবারই আপনার ওয়ালেট থেকে মানে মেটামাস্ক থেকে আপনাকে অনুমোদনটা অ্যাকসেপ্ট করতে হবে কনফার্ম বা কন্টিনিউ দিয়ে। একটু সময় নেবে ব্লকচেইন প্রতিটা ক্ষেত্রেই, আসলে জানেন যে ব্লকচেইনে একটু সময় লাগে ট্রানজ্যাকশনের জন্য। লাস্টলি আপনি দেখবেন আপনার লিকুইডিটি অ্যাড হয়ে গিয়েছে। এখানে যে 3টা অপশন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে যে কোনো সময় লিকুইডিটি মডিফাই করতে পারবেন, মানে চাইলে বাড়াতে পারেন বা কমাতে পারেন। একেবারে রিমুভ যদি করতে চান তাহলে এখানে প্রেস করে আপনি ফুল লিকুইডিটিটাই রিমুভ করে দিতে পারবেন। তো আমি যে লিকুইডিটিতে অ্যাড করলাম, এখানে এপিআর কত মানে আমি কত প্রফিট পাবো, এটা প্রফিট খুব বেশি না। এখন যদি মেনু থেকে আমি পুলে যাই, প্রথমেই দেখেন ইউনিসোয়াপ আপনার নিজস্ব লিকুইডিটি মানে আপনি যেটাতে লিকুইডিটি প্রোভাইড করেছেন সেই ডাটাটা কিন্তু দেখাবে। আমার এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে এপিআর হচ্ছে 1 পয়েন্ট সামথিং। এটার এপিআর খুবই কম, তবে এটার অন্য অন্য বেনিফিট আছে যেটা আমি জানি, যার কারণে এখানে আমি লিকুইডিটিটা প্রোভাইড করেছি। তো পুরো বিষয়টা আপনাদেরকে হাতে কলমে দেখালাম কিভাবে আপনারা লিকুইডিটি আসলে প্রোভাইড করবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।